হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর আসলাম। আজকের ভিডিও ছিল মূলত পাস্তা রেসিপির উপরে। তো চলো ঝটপট কিভাবে পাস্তা রেডি করা যায় সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছি। যেমনভাবে তোমরা বাড়িতে চাউমিন সিদ্ধ করো ঠিক তেমনভাবেই পাস্তাটা সিদ্ধ করে নেবে। পাস্তা সিদ্ধ করার সময় জলে হালকা একটু তেল দিয়ে দেবে, তাহলে পাস্তাটা জড়িয়ে যাবে না। চাউমিনের মতো একেবারে পাস্তাটাও ঝরঝরে থাকবে। দেন পাস্তা সিদ্ধ হয়ে যাবার পরে নেক্সট আমি ডিমগুলো ভেজে নেব। আমি এখানে 4টে ডিম নিয়েছিলাম, কারণ 500 গ্রাম পাস্তা আমি নিয়েছিলাম, সেই জন্য আমি 4টা ডিম দিয়ে দিলাম। তোমরা পাস্তার পরিমাণ অনুযায়ী ডিম দেবে। ডিম তোমরা বেশিও দিতে পারো, যারা একটু ডিম খেতে বেশি পছন্দ করো। ডিমটা বেশি হলে তাতে কোনো সমস্যা নেই। দেন আমি ডিমগুলো এখানে ভেজে নিয়েছি হালকা একটু লবণ আর তেল দিয়ে, দেখতেই পেয়েছো। আর তেমন কোনো মশলা এতে দিইনি, লাল লাল করে ভেজে নেব আমি ডিমগুলো। এখানে মশলার মধ্যে হালকা একটু মরিচ গুঁড়ো দিয়েছিলাম, যেটা আমি বাড়িতে রেডি করে রেখেছিলাম, সেটাই হালকা করে দিয়ে দিয়েছি। এটা তোমরা দিতেও পারো, না দিতেও পারো। যারা মরিচ খেতে পছন্দ করো না তারা এটা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। একটু প্রবলেম থাকার কারণে বেশ অনেক দিন হয়ে গেল আমার চ্যানেলে কোনো লং ভিডিও দেওয়া হয়নি। শুধুমাত্র ফর্মালিটি পালন করার জন্য আমি শর্ট ভিডিও কিছুটা দিয়ে রেখেছিলাম আমার চ্যানেলে। প্রায় মনে হয় 1 মাস হয়ে গেল আমি লং ভিডিও দিতে পারিনি, অনেক দিন পরেই নিয়ে আসলাম। আশা করি আমার সকল পুরনো বন্ধু যারা আছে তারা আমাকে আগের মতোই ভালোবাসা দেবে আমার ভিডিওতে। পাস্তার জন্য আমি কি মশলা নিয়েছি এখানে দেখে নাও। দেন এই সবজিগুলো আমি একে একে ফ্রাই করে নেব। তার জন্য প্রথমেই কড়াইতে একটু সরিষার তেল দিয়ে নিলাম, তাতে প্রথমেই দিয়ে দিলাম রসুন কুচি, দেন দিয়ে দেবো এতে আদা কুচি, তারপরে দেব পেঁয়াজ কুচি। হালকা আছে এগুলোকে আমি ফ্রাই করে নেব, কারণ এর সঙ্গে টমেটো দিলে টমেটোটা গলে যাবে, আগে সিদ্ধ হয়ে যাবে। ওই জন্য পেঁয়াজ, আদা ও রসুন কুচিটা হালকা একটু ফ্রাই করে নিয়ে দেন দিয়ে দেবো আমি টমেটো কুচিগুলো। একদম সিম্পল একটা রেসিপি। টমেটোগুলো 2-1 বার নেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো কাঁচা ঝাল। তোমরা স্বাদ মতো কাঁচা লঙ্কা দেবে। আমি এখানে কিছুটা কেটে তুলে রেখেছি, সেগুলো আলাদা, আর কিছুটা ফ্রাই করে নেব। দেন দিয়ে দেবো লবণ। এগুলো একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে। পাস্তার রেসিপিটা চটজলদি করা যায়, চাউমিনের থেকেও স্পিডে হয়ে যায়। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। বিশেষ করে সকালে যারা টিফিন ক্যারি করো তারা ঝটপট পাস্তা বানিয়ে নিয়ে যেতে পারো। অফিসের টিফিন হোক কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন, দুটোতেই দেওয়া যাবে। হাতে একদম কম সময় আছে, টিফিন বানানোর মতো সময় নেই, মাথায় আসছে না কি বানাবো, ঝটপট পাস্তা বানিয়ে দাও। দেন দেখো হাজব্যান্ড অ্যান্ড বেবি দুজনেই খুশি হয়ে যাবে এরকম মশলা পাস্তা বানালে। বাই দ্য ওয়ে, আমি যেমন আমার চ্যানেলে কোনো লং ভিডিও আমি সময় মতো পোস্ট করতে পারিনি, ঠিক তেমনই একইভাবে আমার অনেক বন্ধুর ভিডিও আমি দেখে দিতে পারিনি। অসংখ্য ধন্যবাদ সেই সকল বন্ধুদের, যে সকল বন্ধুরা আমাকে তাদের মূল্যবান সময় দিয়েছে আমার ভিডিওতে। আমি তাদেরকে সময় দিতে পারিনি, তারপরেও তারা আমার পাশে ছিল। আলহামদুলিল্লাহ, এখন সব কিছু ঠিক আছে। এখন রেগুলার আগের মতোই আমি ভিডিও দেব এবং আমার বন্ধুদের আমি সময় দিতেও পারবো। আর সেই সকল বন্ধুদের পাশে আমি অবশ্যই থাকবো যারা আমার পাশে সবসময় ছিল। হালকা একটু মশলাগুলো ফ্রাই হওয়ার পরই আমি সামান্য একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, আর কোনো মশলা এখানে অ্যাড করিনি আমি। এটা একটু ফ্রাই হয়ে আসার পরেই
আমি দিয়ে দেব সিদ্ধ করা পাস্তাগুলো, যেগুলো আগে থেকেই জল ঝরিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। আমি এখানে জলে তেল দিয়েছিলাম, সেই জন্য পাস্তাটা এতক্ষণ রাখাও গেছে ও ঝরঝরে ছিল। দেন এটা আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব পুরোটাই, যাতে মশলাগুলো পাস্তার উপর একদম মাখো মাখো হয়। হালকা আছে আস্তে আস্তে এটা নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে, তাহলেই খেতে খুব সুন্দর লাগবে। তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এইভাবে লো ফ্লেমে 2-4 মিনিট নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরেই আগে থেকে যে টমেটো কুচিগুলো আমি করে রেখেছিলাম সেগুলোই আমি দিয়ে দেব, কারণ আগেরটা গলে গেছে, ওই জন্য আমি অর্ধেক অর্ধেক করে রেখেছিলাম। দেন আমি অ্যাড করব এখানে ধনিয়া পাতা। খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিতে হবে। তোমরা এখানে ক্যাপসিকামও অ্যাড করতে পারো, সেটাও পাস্তাতে খুব সুন্দর যাবে। দেন আমি দিয়ে দেবো পাস্তার মশলাটা। এরপরে কালারটা কেমন আসে দেখো। পাস্তার মশলাগুলো অ্যাড করে নেওয়ার পরেই পাস্তাটা নাড়লেই দেখবে কেমন একটা রেড রেড ভাব চলে এসছে। সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে। পাস্তা প্রায় রেডি হয়েই আসছে। দেখতে পাচ্ছ মশলাটা দিয়ে নাড়াচাড়া করার পরই পাস্তার কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল। আগে কেমন একটা ফ্যাকাশে ছিল, দেন রেড রেড ভাব চলে এসছে। দেন দিয়ে দেবো বাড়িতে ভেজে রাখা মরিচ গুঁড়ো। স্বাদ মতো তোমরা এখানে লবণও অ্যাড করতে পারো। আমি এখানে জলে যখন সিদ্ধ করেছিলাম তখন লবণ দিয়েছিলাম, ওই জন্য নতুন করে এখানে লবণ অ্যাড করিনি। তোমরা একবার চেক করে নেবে যে লবণটা ঠিকঠাক আছে কিনা। যে মরিচ গুঁড়োটা দিলাম সেটা সুন্দরভাবে পাস্তার সঙ্গে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেলে দেন দিয়ে দেবো আগে থেকে যে ডিমগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম, ওটাই সুন্দরভাবে এখানে দিয়ে দেব। এটাও সুন্দরভাবে পাস্তার সঙ্গে মিক্স করে নেব। আস্তে আস্তে নেড়ে চেড়ে মিক্স করতে হবে, বেশি নাড়লে চাড়লে পাস্তাগুলো গলে যেতে পারে। দেন আমার মনে হয়েছিল চেক করার পরে যে লবণটা একটু কম আছে, তারপরে কিছু লবণ আমি এখানে অ্যাড করেছিলাম। তোমরা স্বাদ মতো চেক করে নিয়ে লবণ দেবে। তারপরে আবার এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম। খুব ধীরে সুস্থে মিক্স করতে হবে, না হলে পাস্তাগুলো একদম ঘেটে পুরো পায়েস হয়ে যাবে, আর না হলে খিচুড়ি হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি একদম হালকা হাতে এটাকে নাড়াচাড়া করছি। তোমাদের মধ্যে কে কে পাস্তা লাভার আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কার কার পাস্তা খেতে খুব ভালো লাগে, কিংবা পাস্তা কার কার ফেভারিট ফুড। এখানে তোমরা দুভাবে পাস্তা বানাতে পারো। যারা ফ্রাই খেতে পছন্দ করো তারা একদম শুকনো শুকনো করবে, এতে বিন্দুমাত্র জল রাখবে না। আর যারা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করো তারা এখানে হালকা জল অ্যাড করবে। এবার যে যেমন পছন্দ করো সে তেমনভাবেই বানিয়ে নেবে। আমি যেমন হালকা ঝোল ঝোল পাস্তা খেতে পছন্দ করি, একটু মাখো মাখো হবে, মশলাগুলো ওর গায়ে লেগে লেগে থাকবে, এরকম পছন্দ করি। কিন্তু আমার ছোটো আম্মু আবার একদম ফ্রাই খেতে পছন্দ করে, ওই জন্য আমাদের বাড়ি দুরকমভাবে পাস্তা রান্না হয়। তোমরা যেমন পছন্দ করো তেমনভাবে বানিয়ে নেবে। বাই দ্য ওয়ে,
তোমরা কে কে আমার ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা কমেন্ট, লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যে সকল বন্ধু আমার নতুন আছো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পাস্তা রেসিপি অলমোস্ট ডান। বাই দ্য ওয়ে, এখানে একটা হাত দেখা যাচ্ছে পাস্তা নাড়াচাড়ার সময়, রেড কালার পলা হাতে আছে। এই হাতটা আমার নাই, এটা আমার ছোট আম্মুর হাত। কেউ যেন আবার ভুল করে ভেবো না যে আমি গোপনে বিয়ে করে নিয়েছি, আমি কিন্তু আনম্যারিড। অনেকেই আমার লাইভে এসে জিজ্ঞেস করো, ওই জন্য আমি এখানে ক্লিয়ার করে দিয়েছি, তারা কনফিউশনে পড়ে যায়। কারণ আমি একবার বলি আনম্যারিড, আবার ভিডিওতে রেড পলা থাকে, ওই জন্য এখানে ক্লিয়ার করে দিলাম। অ্যান্ড সি দিস ফাইনাল লুক। টেস্টি টেস্টি ইয়ামি ইয়ামি মশলা পাস্তা রেডি। এই শীতের সন্ধ্যা একদম জমে জমে গরম গরম পাস্তায়। তো এই ছিল আমার আজকেরকার ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ওকে, টাটা।